আমি সাড়া পাচ্ছি শুধু যুক্তরাজ্যে নয়, আমি বিশ্বের যেখানেই গিয়েছি, আপনারা দেখেছেন ইউরোপের বিভিন্ন দেশ ঘুরেছি, যেখানেই গিয়েছি আমি সাড়া পাচ্ছি। নেতা কর্মীদের হাজার হাজার নেতা কর্মীদের প্রাণ ভরা ভালোবাসা পেয়েছি, জয়ন্তা গোয়েঙ্গার কোম্পানিগঞ্জে পেয়েছি। আমি 11 তারিখে দুবাই যাব, এটা ব্যক্তিগত কাজ। সেই দুবাই যাওয়ার খবর জানার সাথে সাথে দুই একজন জেনেছিল। আমি দুবাইতে আমার সেখানকার বিএনপি এবং জয়ন্তা গোয়েঙ্গার কোম্পানিগঞ্জের অসংখ্য নেতা কর্মীরা আমার সাথে কমিউনিকেট করেছে এবং তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা এই 11 তারিখে যাচ্ছে, 12 তারিখেই তারা এখানে সম্বর্ধনার আয়োজন করেছে। এই যে ভালোবাসা, এটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। আমি আমার সাথে এই যে সাবিরা মাসুদন ফ্রান্সে গিয়েছে, আশরাফ গাজী আমার সাথে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছে। তারা কিভাবে দেখেছে যে আমি যখনই এয়ারপোর্টে যাই তখন আমি একজনকে জানিয়ে যাওয়ার পরে অসংখ্য শত শত নেতা কর্মীর ভালোবাসা, হোটেলে, তারপরে গাড়ির বহর, সম্বর্ধনা, উপচে পড়া ভিড়। যেখানে বিদেশে 50 থেকে 60 জন লোক জমায়েত করতে হলে এদের ছুটি নিতে হয়, আগাম ছুটি নিতে হয়, সেখানে শত শত মানুষের সমাগম হয়। আজকে এই যুক্তরাজ্যে আপনারা তাৎক্ষণিকভাবে আয়োজনে এই যে সন্ধ্যা 6টা থেকে আমি দেখেছি, 6:30 থেকে আপনারা বসে আছেন, এখন পর্যন্ত এই হল পরিপূর্ণ। এখানে কোনো কাউকে টাকা দিয়ে আনা হয় না, আপনারা এসেছেন আন্তরিকভাবে। এই যে হুমায়ুন কবির, তার নাম্বার আমি জানতাম না, সে আমার সাথে ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিল, আমি নিজেও জানতাম না, এখন দেখি সে এখানে এসে গেছে। তার মানে হলো নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সে খবর পেয়েছে, আমি তাকে ইনভাইট করি নাই। তো সুতরাং এই যে আন্তরিকতা, ভালোবাসা, ফিলিংস, এটা দলের প্রতি কাজ করার কারণে। তো আমি আমার বক্তব্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আপনারা বলছেন সবাই কিন্তু ভালো বক্তা, সোহেল, মুকিত, তৈমুজ ভাই, তারপরে এই যে শায়স্তা চৌধুরী, কুদ্দুস, আশিকুর রহমান, তারপরে সবাই ভালো বক্তা। আজকে আমাকে আপনারা সুযোগ দিয়েছেন, এই জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা। তো আপনারা কি মনে করেন আমি জয়ন্তা গোয়েঙ্গার কোম্পানিগঞ্জে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমিও ইচ্ছা পোষণ করেছি। আর অনেকে যারা বক্তব্য দিয়েছেন তারা তো বলেছেনই, তো দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে সবাই আমাকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা পেয়েছি। কিন্তু সবাই তো এখানে বক্তব্য দেন নাই। আমি একবার জানতে চাচ্ছি, দল যদি মনোনয়ন দেয় এবং আমি যদি সিলেট সাইডের প্রার্থী হিসাবে কাজ শুরু করি, আপনাদের সকলের কি সমর্থন থাকবে? আমি আমার এই বক্তব্যের শেষ পর্যায়ে, জয়ন্তা গোয়েঙ্গার কোম্পানিগঞ্জ এই এলাকা হলো প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই জয়ন্তা গোয়েঙ্গার বালু পাথর অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু কিছু অবৈধ ভাবে দীর্ঘদিন থেকে কিছু চোরা কারবারি, বিভিন্ন অসাধু ব্যক্তিরা এই পর্যাপ্ত সুযোগের এই জয়ন্তা গোয়েঙ্গার কোম্পানিগঞ্জকে কলুষিত করছে, আপনারা জানেন। এবং সেখানে যোগ্য নেতৃত্ব না হলে এই জয়ন্তা গোয়েঙ্গার কোম্পানিগঞ্জ যেটা একটা পর্যটন নগরী হওয়ার কথা, বাংলাদেশের যে ফিনান্সিয়াল যে রিসোর্স, যেটা প্রাকৃতিক সম্পদ থেকে আসে, এটা সিলেটের জয়ন্তা গোয়েঙ্গার কোম্পানিগঞ্জ থেকে আসে। সারা বাংলাদেশের রাস্তাঘাট এই জাফলংয়ের কোম্পানিগঞ্জের পাথর দিয়ে তৈরি হয়, কিন্তু যে পাথর দিয়ে বাংলাদেশের রাস্তাঘাট তৈরি হয়, আপনারা গেলে আশ্চর্য হবেন, সেই জাফলংয়ের কোম্পানিগঞ্জের জয়ন্তার এমন কিছু জায়গা আছে